সখী ঘরে আজ বাসা খেলবো আজ বাসা খেলবো রে তুমি তুমি চলে যাও রেখা তুমি চলে যাও ভালো ভালো সুজন বন্ধু ও বন্ধু ভালো গিরি ও ও বন্ধু ভালো বন্ধু আমি তোমাকে ছেড়ে কোথায় যাব আমি যে মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসেছি তুমি আমাকে এমনি করে দাঁড়িয়ে দিতে পারো না চলে যাও আমার সামনে থেকে কোন বাহা প্রাণী তোমার ছিড়ি বন্ধু চলে যাব ঘরে ও ও বন্ধু চলে যাব ঘরে বন্ধু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না লক্ষ মুক্তি সেনা দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা যে মাটি বুকে ঘুমিয়ে আছে যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশি পেয়ে যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশি পেয়ে সে আলো ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে রক্তে
স্বাধীনতার নিশা জীবন দিয়ে রেখে গেল মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা জীবন দিয়ে রেখে গেল মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে আলো ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটি বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তুমি শীঘ্রই ধামে চলে আসো, আমার মনে হচ্ছে আমি বাঁচবো না। আমি এখন কি করব? আমার একমাত্র কলেজার টুকরো অবশ শিশু কামালকে আমি কার হাতে অপমান করে দেব? প্রহরী
হ্যালো জাফনা অধীর সাহেব, আমি যা স্বপ্ন দেখেছি, কে যেন আমায় ডেকে বলছি, ওরে তুমি শীঘ্রই এই ধামে চলে আসো। অধীর সাহেব, বলুন জাফনা। আমার মনে হয় আমি আর বাঁচব না। অধীর সাহেব, জাফনা মুস্তা শিশু কামাল আর এই উপনগর সিংহাসন একে গেলাম আপনার হাতে। আমার হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সুরক্ষা করবেন, তাদের সুখে আপনারা সুখী হবেন, তাদের দুঃখে আপনারা দুঃখী হবেন। জাফনা, আপনি কি বলছেন? জাফনা, আপনি কি বলছেন? বেগম, কেঁদে আর কি হবে? এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে। জাফনা, এখন ভাবতেও পারছি না বেগম, এই অল্প বয়সে অকাল মৃত্যু আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছে। এসো এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। জাফনা, পিতা পিতা গো, তুমি আমায় একা ফেলে চলে যাবে? কাঁদিস না রে বাবা কামাল, শুধু আমার মনের এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতে মানুষের মতো মানুষ করে রেখে যেতে পারলাম না। আট মুঠুক তোর মাথায় পরিয়ে দিতে পারলাম না। জাফনা, বসো বসো বাবা সিংহাসনে, আমি জীবিত থেকে দেখে যাই আমার কামাল, আমার কামাল আর সিংহাসনে বসছে। জাফনা, বেগম, আজ থেকে আপনি দেখে রাখবেন সিংহাসন তোমার হাতে সঁপে দেওয়া যায়। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। এ কি বলছেন জাহাপনা? বেগম সাহেব এখন রাজ্য পরিচালনা? সে যেন কোনো চিন্তা করবে না অধীর সাহেব, আপনার কাছে হলো আমার শেষ অনুরোধ, আমি যদি আপনাকে কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। পিতা পিতা, কথা বলুন। জাফনা, কথা বলুন। কেদনা বেগম, কেদনা বাবা কামাল। বেগম, আমাদের সময় ফুরিয়ে আছে, বিদায় বেগম, বিদায়। জাফনা না, কথা বলুন। জাফনা, কথা বলুন। মা মা গো, সত্যি পিতা আমাকে ছেড়ে চলে যাচ্ছে? পিতাকে আর কোনোদিন কি আমি ফিরে পাবো না? না না বাবা, সে আর কোনোদিন ফিরে আসবে না বাবা, সে আর ফিরে আসবে না। আয় বাবা, তুই আমার কাছে আয়। মা গো, আমি আর কার কোলে যাব মা? তাকে পিতা বলে ডাকবো? বলো মা, বলো। কামাল,
কাঁদবেন না বেগম সাহেবা, যাব না। যা হবার তো হয়ে কথা গেছে। বলুন। এবার চলুন, যা আপনার মৃতদেহের সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তাই চলুন, তাই চলুন উকিল সাহেব, যাব না। চলো বাবা কামাল। রূপনগরে নবাবের মৃত্যুর পর থেকে বেগম হুস্তা বানু রাজ্য পরিচালনা করছে, আর এখন ইচ্ছা করলে আমরা সেই সিংহাসন দখল করতে পারি। কি বলো জাফর আলী খান? ওদের সাহেব, ছোট মানুষের জীবনে একবারই আসে, সেই সুযোগ আমরা হেলাই হেলাই হারাতে পারি না। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হুসনা বানু ও তার রবু শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার, আর তখন আমি হব নবাব আর তুমি হবে প্রধান সেনাপতি। বেগম শাহজাহানকে এইভাবে হত্যা করলে দেয় রাজ্যে একটা বিরাট গুরুতর সৃষ্টি হয়ে যাবে। না 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 না, তা কখনোই হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমার কাজে বাধা দিতে? না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা, মনে করে দেখুন। একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আর আপনি রাস্তা রাস্তা ঘুরে ফিরেছেন দুমুঠো অন্যের জন্য। সেই দিন নবাব আপনাকে রাস্তা থেকে তুলে এনে এই নবাব মহল প্রধান সেনাপতির মধ্যে স্থান দিয়েছিল, আর সেই নবাবের মৃত্যু হতে আপনারা করতেছেন তার হত্যা। ইব্রাহিম, বেরিয়ে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে আমাদের কেউ প্রতিবাদ করবার না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। আমি আমার জীবন দিয়ে হলো তাদেরকে বাঁচাবো। আর তুমিও জেনে রাখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না, চলো জাফর আলী। এই চলো নদীর সাহেব, আমাদের কর্তব্যের কাজ আমরা নিজেরাই সমাধান করব। লিখেছিল আমার কপালে খোদা, স্বামী একা ফেরে পরলোকে চলে গেল, আমি এখন এই অবস্থা শুনি কেমন করে বাঁচবো খোদা, কেমন করে বাঁচবো? সর্বনাশ বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। ওই শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করতে চায়। তার মানে আমাদের হত্যা করে তাদের লাভ? লাভ যে অনেক। ওই উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলী খান হবেন তার প্রধান সেনাপতি। শীঘ্রই চলুন, ওরা যে এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর এই গচ্ছিত সিংহাসন ছেড়ে কিছুতেই চোরের মতন পালিয়ে যাব না, মরতে আমি এখানেই মরবো। আপনি কি তাহলে যাবেন না? না, আপনি এই রূপনগরের শেষ সম্বলটুকু রক্ষা করতে চান না? না 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 না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই শিশু কামালকে বাঁচাতেই হবে। ওই জালিম শয়তানদের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, আর ভেঙে দিতে হবে তাদের এই বিস্তার। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দিব না ভাই। আমি তোমাকে নিয়ে এখনই এই রাজ্য ছেড়ে চলে যাব। ইব্রাহিম, আমার মুখ শূন্য করে আমার শিশু কামালকে কিছুতেই নিয়ে যেও না, কিছুতেই নিয়ে যেও
বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায় বিদায়। ইব্রাহিম শিশু কামাল হত্যা, নির্মম হত্যা, বেগম হুসনাবানুকে হত্যা আর শিশু কামালকে হত্যা। আর এই দুটোকে হত্যা করতে পারলে এই জাফর আলী খান পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের চিনিমিনি খেলার সাঙ্গ করে দিচ্ছি। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হলো না। উজির সাহেব, পালিয়ে গেল বলে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেল। আশ্চর্য! আমি যার ভাবতেও পারছি না। শত পাহারা সত্ত্বেও শয়তান ইব্রাহিম কেমন করে কামালকে নিয়ে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি জাফর আলী খান। ভুল হয়ে গেল জাফর আলী খান। সেই দিনই ইব্রাহিমকে হত্যা করে, শিশু কামালকে হত্যা করার আগে ইব্রাহিমকে হত্যা বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন উজির সাহেব। যেমন করে হোক ওই বেঈমান দুটোকে ধরে এনে আপনার সম্মুখে করব নির্মম ভাবে হত্যা। চলে এসো জাফর আলী খান, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে আমরা হত্যা না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। তাই চলুন উজির সাহেব। আমার এই সংসারে ছেলে পুত্র কিছুই নেই। এই একা একা একে কেমনি করে আমি দিন কাটাবো খোদা? তুমি আমাকে একটি উপায় বলে দাও খোদা, আমাকে একটি উপায় বলে দাও। ওই তো দেখা যাচ্ছে কোতোয়ালি চাষার বাড়ি। কোতোয়ালির বাড়ি আছো? আরে ও কোতোয়ালি, বাড়িতে আছো নাকি? কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন আসুন। এই হঠাৎ করে এই নিশি রাতে গরিবের বাড়ি কেন? এসেছি ভাই এই ছেলেটি তোমাকে দান করতে। তুমি তাকে যত্ন করে মানুষের মতো মানুষ করবে, আর সে চিরদিন তোমারই থাকবে। আপনি আপনি আমাকে ছেলে দান করবে? এ তো আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু এই ছেলেটির পরিচয় তুমি গোপন রাখবে, আর এই ছেলেটিকে তোমার ছেলে বলে পরিচয় দিবে। ভাইয়া, তুমি আমাকে ফেলে যাবে ভাইয়া? না রে ভাইয়া, সেজন্য কোনো চিন্তা করিস না ভাই। আমি এসে তোকে দেখে যাব ভাই, আমি এসে তোকে দেখে যাব ভাই। ভাইয়া এসো বাবা, আমার কাছে এসো বাবা, আমার কাছে এসো। চলো বাবা, আমরা এবার বাসায় যাই। আমি ভাবতেও পারছি না। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করাই হোক ওই শয়তান দুটোকে আমি হত্যা করবই। তার পারবে না জাফর খান, যে চলে গেছে তাকে শত চেষ্টা করে তাকে হত্যা করতে পারবি না শয়তান। আপনি কি বলতে চান বেগম সাহেব? চুপ কর শয়তান, বলতে নাই তোদের কাছে প্রতিবাদ করতে এসেছি। আর সহ্য হচ্ছে না। তার অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও তাকে মৃত্যু দিতে পারবি না শয়তান। তাই আজ জল্লাদের হাত থেকে শিশু কামাল আজ মুক্ত। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যার পরিচালনা করছি? নিচ্ছি। ওই ইব্রাহিম যদি সাহায্য না করতো তাহলে শিশু কামাল আজ চিরতরের মতন হারিয়ে যেত। বেগম সাহেব, চুপ কর শয়তান, ওই মুখের বেগম সাহেব শুনতে চাই না। তাই ভাবছে শয়তানের কি শাস্তি হতে পারে।
বেগম সাহেব, আপনি হয়তো জানেন না, আপনার জীবন মরণ আমাদের হাতে। আমরা এই নবাব মহলে সবাইকে রথের বিনিময়ে হাত করে ফেলেছি। আর যদি আপনার ভাগ্যকে সম্পূর্ণ রাখতে চান, তাহলে আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কি? আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে করতে চাস বন্দি? এই কে আছিস? বন্দি করে শয়তান তোকে। কেউ নাই, আপনার ডাকে আর কেউ সাড়া দেবে না। কোথায় পড়ে? আদেশ করুন জাহাপনা। বেগম সাহেবকে বন্দি করা, তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবকে বন্দি করবো আমি? কোনো কথা নয়, বন্দি করে বলছি। ও খোদা, হায় খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে, যারা আমার বেতন চুক্তি কর্মচারী ছিল তাদের হাতে আমি বন্দি। খোদা, তাদের হাতে আমি বন্দি। তুমি তাদেরকে শাস্তি দাও খোদা, তুমি তাদেরকে শাস্তি দাও। তার আপনি সব চোখে দেখে যেতে পারবেন না। যান, ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে খোদাকে স্মরণ করুন। নে যাও পারে মহারাজ, চলে এসো জাফর আলী খান। তাই চলো নদীর সাহেব। কোথায় যে গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। তাকে যদি এখন লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে পারি, তাকে স্কুলে ভর্তি করাটা খুবই প্রয়োজন। কাজল, কাজল, আরে ও বাবা কাজল, কাজল। পিতা, পিতা গো, আমাকে কেন ডেকেছেন পিতা? বাবা, তুমি তো এখন বেশ বড় হয়ে গেছো গা। তোমার লেখা পড়ার সুশিক্ষিত লেখাপড়া করে উপযুক্ত করে মানুষের মতো মানুষ করতে চাই বাবা। তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমার মন চাই লেখাপড়া শিখতে। চলো চলো বাবা, তোমাকে আজও স্কুলে ভর্তি করে দিয়ে আসি। আচ্ছা চলুন তাই পিতা, তাই চলো বাবা। তাই চলুন পিতা। আরে পরা গো, ও দাইমা তুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। কাজির পরা গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। হলো দেখা ওই লেখা তুমি আমার কাছে পারো দাও। এই রে, তুমি আমার কাছে পড়া দাও, তোমার আর মারা দিবার গেছে। এই বেয়াদব, এসব কি বলছিস? আর আমি তোর কাছে পড়া কেন দেবো? আমার কাছে পড়া দিতে কইছে। মাস্টার সাহেব আসলে আমি তার কাছেই পড়া দেবো। সাপ বলে গেছে আমারে পড়া দিতে কইছে। এই তোদের স্যার ওই পরে শুতে চাউল চুরি করতে গেছে না? চাউল চুরি করবে গেছে। আমার কাছে পড়া দে। তুই কি সঙ্গে আমার ছিলি কাছে পড়া স্যারের? দিব। মাস্টারে বলে গেছে। স্যারের সঙ্গে ছিলি? সারা বলে গেছে। এই জন্য তো তুই জানিস যে স্যার চুরি করতে গেছে। ওই বাগা ছিল। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
কে রে জন্টু মন্টু তোরা বস আচ্ছা। তোরা স্কুলে এসে গোলমাল সৃষ্টি করছেন কেন বস 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 হাই বস এই আমি এরকম এই জন্টু মন্টু তোরা স্কুলে এসে তো গোলমাল করছিস কেন যার 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 জায়গায় গিয়ে বস সালাম মাস্টার সাহেব, আপনার স্কুলে কি আমি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। কে? আসুন আসুন, বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলে কাজলকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বেশ, খুব ভালো কথা। আমার স্কুলের ভর্তির ফিস 30 টাকা আর মাসিক বেতন হলো 20 টাকা, এই মোট 50 টাকা দিলেই চলবে। মাস্টার সাহেব, আমার কাছে তো এখন টাকা পয়সা কিছুই নেই। স্যার টাকা না দিলে ভাই করে দেন, কামলা দিয়ে খাইছে। টাকাটা আমি করে দিয়ে যাব। আমার স্কুলে বাকির কারবার চলে না, টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি চলবে না। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আমার ছেলেকে একটু দয়া করে। না, তা হবে না। বিনা পয়সায় এখানে লেখাপড়া চলবে না। যাও, তোমার স্কুল থেকে বেরিয়ে যাও। প্রয়োজনে চলে যাও, কামলা দি খাও না, যাও। গরিব বাবা, আমরা যে গরিব, গরিবের কথা বুঝবে না বাবা। ওরা যে ধনীদের বুঝবে, গরিবদের কথা বুঝবে না বাবা। দয়া কইরে বতি করে মাস্টারা পহনারি স্কুলে, ও মাস্টারা পহনারি স্কুলে। বাবা, ভর্তি করবে না? ওরা সব পূরণ হবে না বাবা। কেন বাবা? আমাদের কি পড়ালেখা করতে মন চাই না পিতা? আরে বাবা, আমরা যে খুবই গরিব। হাতে তো বেরিয়ে যাও, বেরিয়ে যাও খোকা। গরিবের কোনো লেখাপড়া হবে না। মাস্টার ধরি দুই চরণে, ও মাস্টার ধরি দুই চরণে। আমাদের মাস্টার স্কুলে ভর্তি করবে না পিতা? আরে বাবা, পড়ালেখা হবে না পিতা? আরে বাবা, আমি তো মাস্টার টাকা পয়সা নাই, ও মাস্টার টাকা পয়সা নাই। হাতে ধরি পায়ে পড়ি, মাস্টার ধরি দুই চরণে, ও মাস্টার ধরি দুই চরণে। কি করো না কেন? টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করবো না। তাহলে পিতা, কাজল, আমার পড়ালেখা হবে না বাবা? আমরা যে গরিব বাবা, তাই টাকা পয়সা দিতে পারবো না বলে
মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না বাবা, মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে কেন না। পিতা? গরিব বলে কি আমাকে স্কুলে ভর্তি করবে না পিতা? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না পিতা? আরে বাবা, না না, গরিবদের কোনো লেখাপড়া চলে না। মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। যাও, আমার স্কুল থেকে তোমরা বেরিয়ে যাও। তাহলে পিতা আমার পড়ালেখা হবে না। আরে বাবা, চল বাবা, আমরা চলে যাই আমগুরিদার। দাঁড়াও যুবক। স্যার, আপনি ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলে সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তা তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না। মাসিক বেতন আর লেখাপড়ার খরচ, বইয়ের খরচ তারা রীতিমতো চালাতে পারবে না। স্যার, ছেলেটির বেতন ও খরচ আমি যোগাবো। আপনি ছেলেটিকে ভর্তি করে নিন। এই নিন, ভর্তি ফিস 20 টাকা আর মাসিক বেতন 30 টাকা। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে আমি আমার স্কুলে ভর্তি করে নিচ্ছি। এই যুবক, তোমার নাম কি? নাম কাজল। তোমার বাবার নাম কি? পিতার নাম কদমালি চাষা। ও আচ্ছা, ঠিক আছে। রেখার কথাই তোমাকে ভর্তি করে নিলাম। আগামী কাল থেকে রীতিমতো ক্লাস করবে। এই দণ্ডমন্ড সবারই তাদেরকে ছুটি। তুমি যে কাজলকে ভর্তি করেছো মা, আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করে, কিন্তু আমার পথের কাটা ইব্রাহিম ও অবু শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই। পিতা, পিতা গো, পিতা, আমি আপনাকে কত জায়গায় খুঁজছি আর আপনি এখানে। আমাকে কেন খুঁজছো মা রেখা? এখনো তুমি স্কুলে যাওনি? না পিতা, আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আজ আমি স্কুলে যাইনি। পিতা, আমি ওই ফুলবাগান থেকে একটু ঘুরে আসি। এই সাত সকালে ফুল বাগানে কেন যাবে মা? সকাল বেলায় ফুল বাগানে পিতা ফুটে কত ফুল, ও পিতা ফুটে কত ফুল। পিতা, আমাকে হাসি মুখে বিদায় দিন না পিতা, আমি যাবো আর আসবো। সাত সকালে কেন যাবে মা? তুলবো ফুল গাঁথবো মালা, হাই গো পড়িব যতনি, ও ও পিতা পড়িব যতনি। যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। কিন্তু সে যে এখনো এলো না, তাহলে কি সে আজ স্কুলে যাবে না? কিন্তু এই বিনাশতের মালাখানি এখন আমি কার গলে পরাবো? সে যে আমার মন প্রাণ সব কিছু কেড়ে নিয়েছে। আমি ধরতে পারবো না মদন। এই মদন, তুই কোথায়? তোকে কি আমি ধরতে পারবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে আমি তোকে দেখাবো কানামাছির খেলা কত। শালা বল, আর কানামাছি খেলবি? বল, এই আরো খেলবি কানামাছি? ছাড়ো, বল বল। ছাড়ো বলছি। যাক শালা, কাকে খুঁজতে কাকে ধরে ফেলেছি। এই তুমি না ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো বলো তো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, নাকার ষষ্ঠী, আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো, কি বললো শুনি? তুই এবার আমায় ধরতো, তাই তো এসে আমি তোমায় ধরে ফেলেছি।
যাক তুমিও মতনের মতো আমার অতি আপনজন। ইস আমার সোনা পাখি, তোমার অতি আপনজন হতে আমার বয়েই গেছে। হাত মারো ও ও শালি লজ্জা নাই তোমার। গলাতে লসি নাগর জলে ডুইবা মহরো ও নাগর জলে ডুইবা মহরো। কোথায় পাবো হারি কন্যা, কোথায় পাবো রসি কন্যা, কোথায় পাবো রসি। তাই পুরুষ জাতি দুষ্ট হাইরে আকাশেরি রঙ ও হাই আকাশের রঙ। মোর হইয়া ঘুরে সদাই হাইরে ঘরে কত ঢঙ ও হাই করে কত ঢঙ। কন্যা তুমি আমার রানী, ও কন্যা তুমি আমার রানী। আমার পরাণ খানি ও কন্যা কাজল রেখা, আজ থেকে দু নয়নের কাজল, আর আজ থেকে তুমি আমার রেখা, হৃদয় রেখা। ও শ্যামরে তোমার সনে একলা পায়াছি রে শ্যাম, একে এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। শ্যামরে তোমার শানে, শ্যামরে তোমার শানে, একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। একেলা পায়াছি হে তা পহলাইয়া যাবে কোথায়, একেলা পায়াছি হে তা পহলাইয়া যাবে কোথায়, চৌদিকে ঘিরিয়ার রাখবো, চৌদিকে ঘিরিয়ার রাখবো সব সখী গণে আজ পাশা খেলবো, আজ পাশা খেলবো রে। আতর গোলাপ চন্দন মহারা বন্দর গায়ে, আতর গোলাপ চন্দন মারা বন্ধের গায়ে, ছিটাইয়া তো শুয়া চন্দন, ছিটাইয়া তো শুয়া চন্দন ওই রাঙ্গা চরণে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। শ্যামরে তোমার শানে, শ্যামরে তোমার শানে, একেলা পায়াছি রে শ্যাম, একেলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। চলো বন্ধু, তবে তুমি আমাকে একটা কথা দাও বন্ধু, তুমি প্রতিদিন সন্ধ্যায় আমাদের এই ফুলবাগানে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। এখন চলো ঘরে যাই, অনেক সময় হয়েছে। তাই তাহলে তোমায় না কি করবো, আজ আজ পাশা খেলবো রে শ্যাম। গুপ্তচর পাঠিয়ে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সংবাদ আমি পেলাম না। আমার মনে হয় বেগম সাহেব তার সংবাদ জানেন। বেগম সাহেব জানলেও তা কি করবে? বেগম সাহেবকে দরবারে হাজির করো, আর কেমন করে যে তার স্বীকার করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। কোথায় পড়ে বন্দি বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে দে। কোথায় পড়ে বন্দি বেগম সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জাফর আলী খান, বলুন জনাব। এখনো বন্দি বেগম সাহেব কেন আসছে না? চাপ দিয়ে, হ্যালো, চাপ দিয়ে, চাপ দিয়ে এই বন্দি বেগম সাহেব হাজির করো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছ এখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন
এখন বলো কেন আমাকে এই রাজ দরবারে হাজির করেছো? নবাবজাদা কামাল ও ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, তাদের সংবাদ আমি কিছুতেই জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি তো বলতে পারবো না। আপনি সেই চাই না বললে এই চাবুক দ্বারা বলাতে বাধ্য করব। ওই চাবুকের বাইরে কঠিত না জাফর আলী খাঁ। ও বুঝেছি, আপনি বলবেন না। জাফর আলী খাঁ বলেন জনাব, চালাও চাবুক। বলেন। এখানেই রেখে দাও জাফর আলী খাঁ, আবার আগামীকাল শুরু। আদেশ করুন জনাব। নিয়ে যাও বন্দি বেগম সাহেবাকে। চলে আসুন বেগম সাহেবা, তাই চলে চলো আসুন। প্রহরী, তাই চলো। চলো জাফর আলী খাঁ, তার আগে একটু বাইজির ব্যবস্থা করা হোক। এই কে আছিস তুই? খারাপ পাই পারে তুই খারাপ বাজিয়ে পাঠা, একটু আনন্দ করব। মনকে করে দাও উতাল আর পাতাল। ইস্কনের বিবি আমি খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। নিশাটা হালকা মায়াতি হিলকা, নিশাটা হালকা মায়াতি হিলকা। ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। নিশাটা হালকা মায়াতে হিলকা, নিশাটা হালকা মায়াতে হিলকা। এরপরে বেগম সাহেবাকে আবার দরবারে নে চাবুকের উপর চাবুক মেরে ওই ইব্রাহিম ও নবাবজাদা কামালের সংবাদ আমরা বের করে নিব। তাই চলুন জনাব। চলে সোজা ভরালিকা। কি মানুষ নয়, তাদের পানে কি প্রেম ভালোবাসা থাকতে পারে না? খুদা বলো বলো খুদা। না রে কাজল, গরিবের পানিতে যে ভালোবাসা থাকতে পারে না, এই ভালোবাসা থাকাটা যে অপরাধ। পিতা পিতা গো। হ্যাঁ রে বাবা, আমরা যে গরিব, ওই গরিবের সঙ্গে পরলোকের যে করলে খুবই অপরাধ। তাই তোকে আমি কতবার বারণ করেছি বাবা, ওই রেখার সাথে তুই মিশতে যাসনি বাবা। তুই তো আমার কথা কিছুই মানলি না বাবা। আজ যদি তুই আমার কথা শুনতে, তাহলে যে আজ আর তুই এত আঘাত পেতি রে বাবা, এত আঘাত আর পেতি না। বুঝি পিতা, সবই বুঝি, কিন্তু এইটুকু যে বুঝি না পিতা, খুদার সৃষ্টি মানুষ তুই হয় কেন পিতা? যাহা বাবা,
এবার ঘরে যা বাবা, আর কোনোদিন ওই বড়দের সাথে মিশতে যাবি না বাবা। তার হলে যে তোর অপরাধে আমাকেও যে শাস্তি পেতে হবে বাবা, আমাকেও শাস্তি পেতে হবে। পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নিব, তবু আপনাকে কোনোদিন বিপদে ফেলবো না পিতা, কোনোদিন বিপদে ফেলবো না। এখনো তো ছেলেটা কিছুই বুঝে না, যদি শিখত তাহলে যে এতই আঘাত তার পেত না, এতই আঘাত তার পেত না। প্রাণীর কাজল কাজল আসো না চলিয়া, ও ও কাজল আসো না চলিয়া। কাজল বাগানি ও শিয়া, ও রেখা বাগানি বসিয়া। কেন তুমি ডাকো রে কাজল বাগানে বসিয়া, আয়ো রেখা বাগানে বসিয়া। হয় গো আইসি পাগল হইয়া, ও ও আমি আইসি পাগল হইয়া। আমি হইলাম প্রেমে তোরি বন্ধু, তুমি হও না মাঝি, ও ও বন্ধু তুমি হও না মাঝি। প্রেম যমুনায় বন্ধু ভাষা দিবা রাতি, ও ও বন্ধু ভাষা দিবা রাতি। এদিকে আসো কাজল। সাবধান শয়তান, সামান্য একটি চাষার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে। ওর যে কোনো দোষ নেই, ওর যে কোনো দোষ নেই জাফর কাকা। দোষ নেই, তুমি সরে যাও রেখা, আমি তাকে চাবুক মেরে পিঠের চামড়া তুলে নেব। না শুনেন শুনেন জাফর কাকা, কাকা বলি জিয়া
ও ও কাকা বলি যে আপনার কাকা কাকা ওকে আপনি এমনি করে মারবেন না কাকা। আমি আর সইতে পারছি না রেখা। রেখা না তো ও সে এমনি করি কাকা মারছেন চাবু তাহারি ও ও কাকা মারছেন চাবুক তাহারি কাকা রেখা না 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 কাকা ওকে এমনি করে আপনি মারবেন না। রেখা আমি আর সইতে পারছি না বুড়ি হে মহা দিহিলি কাকা কাকা সহে না প্রাণী ও ও কাকা সহে না পরাণী কাকা আমি সরে যাও রেখা রেখা আমি আর সইতে পারছি না ওকে আপনি ছেড়ে দিন। রেখা আমি আর সইতে পারছি না বন্ধুর কি কিছু হইলি কাকা কাকা বাজবো না প্রাণী ও ও কাকা বাজবো না পরাণী কাকা ওর যে কোনো দোষ নেই কাকা ওকে আপনি ছেড়ে দাও রেখা বল হারামি বাপ্পা আরো বিরাখার কাছে আর সইতে পারছি না বল হাতে ধরি পায়ে পড়ি কাকা ছেড়ে দেন তা হারি ও ও কাকা ছেড়ে দেন তাহারি বেশ ওঠো কাজল। রেখা আমি যে আর সইতে পারছি না রেখা তোমার অনুরোধে আজ তোকে ক্ষমা করে দিলাম আর যদি কোনোদিন দেখতে পাই তো চাবুকি মেরে মেরে তোর পিঠের চাম তুলে নেব। চলে এসো রেখা চলে এসো আমার সঙ্গে। তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নই রেখা, তুমি যে রাজকন্যা আর আমি সামান্য একজন চাষার ছেলে, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রেখা। তুমি আমাকে ভুলে যাও রেখা, না আমাকে ভুলে যাও। তুমি জেনে রেখো বন্ধু, এই রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারি, তবু তার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। রেখা তুমি কি বলছো রেখা? হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি যে ঠিকই বলেছি। এখন চলো যাই রেখা, সময় অনেক হয়েছে, চলো এখন। তাই চলো বন্ধু, তাই চলো, তাই চলো, তাই চলো। বারণ করলাম ওই বড় লোকদের মেয়ের সাথে মিশতে যাস রে বাবা, কিন্তু কিছুতেই তো আমার কথা শুনলো না। যদি আজ আমার কথা শুনতো তাহলে যে এইভাবে আর অত্যাচারের চাবুকের আঘাত আর পেত না, পেত না। সেই জন্য তো তোকে জানাতে এসেছি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তার প্রতিফলকে ভোগ করতে হবে। তার করতে হবে না জাহাপনা, আমি কাজলকে যে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনো মুখে অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তার স্পর্ধা ধীরে 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 আকাশ ছুঁয়ে গেছে।
তোর ছেলেকে অন্যায় পথে দেখি, তাহলে বাপ বেটা দুজনকে হত্যা করব। তা করতে হবে না জাহাপনা, আমি আজই সেই পথ বন্ধ করে দেব। তাই করতে হবে কদমালি। মনে রাখিস কদমালি, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর নম্পট ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, নইলে আমি তোকে ক্ষমা করব না। এটাই আমার শেষ কথা, এটাই শেষ কথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। ওর জন্যই তো আমাকে বারবার অপমান সহ্য করে রাখছে। আমি চাই আমি আজই তাকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেব। তাকে তার মামার বাড়িতে পাঠাতে পারলে আমার প্রথমে যে পরিষ্কার, প্রথমে পরিষ্কার। আমরা গরিব বলে কাউকে ভালোবাসাও এটাও কি আমার অপরাধ? তাই যদি হবে তাহলে স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে কেন পাঠিয়েছিলে খুদা, কেন পাঠিয়েছিলে? একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা রেখা, মানুষ মানুষ কতটুকু প্রভেদ। ও কথা বলে আমার প্রাণে তুমি আর আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ বলতে বাধ্য হয়েছি রেখা, নাইলে তোমাকে ভালোবাসা অপরাধ হবে কেন রেখা? আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, কিন্তু তবে যে আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না বন্ধু। আর রেখা, তুমি আর আমার কাছে এসো না রেখা, আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না। তুমি তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। ভালো ভালো সুজন বন্ধু, ও বন্ধু ভালো গিরি, ও ও বন্ধু ভালো বন্ধু, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি যে মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে এমনি করে তাড়িয়ে দিতে পারো না। চলে যাও আমার সামনে থেকে। কোন বাহা প্রাণী তোমার ছিড়ি বন্ধু চলে যাব ঘরে, ও ও বন্ধু চলে যাব ঘরে। বন্ধু আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি দেবী খারি, ও কন্যা বলি কে তোমারে। না কাজল, তুমি আমাকে এমনি করে বলো না, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। চলে পুরে মোহরি কাজল, ও কন্যা চলে পুরে মোহরি। কাজল তুমি আমায় এমনি করে বলো না কাজল। কথা কাশু নাহিলা বন্ধু বন্ধু সহিতে না
এমনি করে বলো চল। তোমারি মোহনী আমি বন্ধু গলে দেব ছুরি, ও ও বন্ধু গলে দেব ছুরি। বন্ধু তুমি আমার সঙ্গে এরকম করো না, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। ছুরি দিলে কাজল বাজবো না পরানে কাজল ও রেখা বলি যে তোমারে কাজল তুমি বলে প্রাণে রেখা কাজল রেখা করব বনে বনে না কাজল ও রেখা বলি যে না না হে না না বন্ধু, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। তুমি হয়তো জানো না কাজল, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার আশা ভরসা, তুমি আমার সকল স্বপ্ন। তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না রেখা বন্ধু, কারণ তোমার প্রেমের মায়ায় যে আমি বাধা পড়ে গেছি, তাই তুমি ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতেই পারবো না, বাঁচতে পারবো না। রেখা বড় মায়া লাগাই আমায় পাগল করেছো, ওই আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো, আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো। বড় মায়া বড় মায়া বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। আপনারা তো হল্লা করেন না। আমি তোমায় ভালোবাসিয়া মন প্রাণ দিলাম উজাড় করিয়া, আমি তোমায় ভালোবাসিয়া মন প্রাণ দিলাম উজাড় করিয়া। তোমার প্রেমে আমি পাগল বুঝে নিয়েছো, তোমার প্রেমে আমি পাগল বুঝে নিয়েছো। বড় মায়া বড় মায়া বড় মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। বড় মায়া লাগাইছো, আমায় পাগল করেছো। আমি তোমায় ভালোবেসে মরতে পারি যেন অবশেষে, আমি তোমায় ভালোবেসে মরতে পারি যেন অবশেষে। তোমার প্রেমে আমি মরেছি বুঝে নিয়েছো, তোমার প্রেমে আমি মরেছি বুঝে নিয়েছো। বড় মায়া বড় মায়া
বড় মায়া লাগাইছো আমায় পাগল করেছো বড় মায়া লাগাইছো আমায় পাগল করেছো আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো আমি তোমায় ভালোবাসি বুঝতে পেরেছো বড় মায়া লাগাইছো আমায় পাগল করেছো বড় মায়া লাগাইছো আমায় পাগল করেছো বন্ধু আমি যে এই নির্জনে তুমি ছাড়া কেউ নেই বন্ধু আমি এই আকাশে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্বামী বলে গ্রহণ করে নিলাম দেখা দেখা আমিও তোমার মাথায় হাত দিয়ে বললাম চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমার হৃদয়ে তোমাকে স্থান দিলাম রেখা স্বামী